প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে শুরু করছি আমরা আমাদের রাইটিং পার্ট পর্বটি। ক্লাসের প্রথমে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে লাইভটি নেটে, লাইটে, সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আমরা শুরু করব আমাদের আজকের রাইটিং পার্ট এবং আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই এবং বোনেরা চমৎকার ওয়েতে ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষা দেবে। 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধু যারা আছো তাদের এখানে রাইটিং পার্ট রয়েছে 4টে, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, রিপোর্ট। আল্লাহর রহমতে এই 3টি টপিক চমৎকার হইতে সবাই লিখতে পারবা। সো পরিপূর্ণ আত্মবিশ্বাসের সহিত আমাদের এক্সাম হলে যেতে হবে। চলো, আমাদের অনেক শিক্ষার্থী তো ক্লাসে আসবে। সো ইতিমধ্যে তোমরা যারা লাইভে যুক্ত হয়েছ প্রত্যেকে লাইভটি দ্রুত শেয়ার করে দিতে হবে। ওকে, দ্রুত প্রত্যেককেই লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করো একটু 1 মিনিটের মধ্যে। ভাইয়া তোমাদেরকে দীর্ঘ 29 তারিখ থেকে শুরু করছি, তবে ক্লাসগুলো আমি শুরু করছি মেবি 20 তারিখ থেকে। মোটামুটি তোমাদের ক্লাস মেগার মতো করে শুরু করছি এবং বাংলা প্রথম পত্রের ক্লাস শুরু করছি 29 তারিখ থেকে। আজ বিকেলে শেষ হয়ে যাবে আমার ক্লাসগুলো, দেন আইসিটি টিচার যারা আছে তাদের ক্লাস শুরু হবে। শারীরিকভাবে একদম টায়ার্ড হয়ে গেছে এবং ব্রেন খুবই খুবই টায়ার্ড হয়ে গেছে। চেষ্টা করেছি যতটুকু পারি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। বলো ভাইয়া, ফর্মাল লেটার। তার আগে আমি তোমাদের সবাইকে আরেকবার জানিয়ে দিতে চাচ্ছি, অবশ্যই আমাদের ভার্সিটি অ্যাডমিশন টার্গেট ডিইউ, বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিইউ, সি ইউনিট কোর্স, মানবিক এবং ব্যবসা শাখার যে কোর্স আমরা ভর্তি নেব আগামী 11ই জুলাই বিকেল 5টা থেকে। তোমরা আমাদের অফিসিয়াল কথা বলে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। চলো, আমাদের এখানে যে ভর্তি হওয়ার পর তোমরা আমাদের যে শিটগুলো আছে শিট পাবা, ওএমআর শিট, টার্গেট ডিও বুক পাবা, ডাবে প্রশ্ন ব্যাংক হ্যাক্স আছে, নামাজ কার্ড আছে, সাবেরিং আছে, টি শার্ট আছে, এই সকল কিছু ইনশাল্লাহ পাবে। এগুলো নিয়ে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি তোমাদেরকে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো তোমরা পড়ে গেলে কমন পেতে পারো সেটি বলে দিচ্ছি। তারপর আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের ফরম্যাট কীভাবে লিখবে সেটি বলে দিচ্ছি। ইনশাল্লাহ সবাই পারো। ফর এ ডিবেটিং ক্লাব to arrange some extra classes on English for weak students, to set up a smart board in your classroom, to establish an English language club in the college. এগুলো একবার বলে দিচ্ছি। মোটা দাগে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আসলে 3 ধরনের। to seek permission to use the college ground for the science fair, for admission on TC, to set up a smart sound system at your classroom, for a seat in the college hostel, to install multimedia system in the classroom, for ensuring safe drinking water in the college campus, for opening a relief camp for the flood affected people, to issue you an online birth certificate, for increasing library facilities in your college library, for the increasing the number of books in the college library, an application to him for a আচ্ছা, এরপর এই যে ইয়েগুলো আছে এগুলো তোমরা একটু পড়ে যাবে ভাইয়া। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি আমার খুবই কষ্ট হচ্ছে, তারপরে চেষ্টা করে যাচ্ছি। এখন আমি তোমাদেরকে তাহলে ভাইয়া আমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশনগুলো আছে অবশ্যই পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভাইয়া আমরা এগুলো আপাতত তোমরা অ্যান অ্যাপ্লিকেশন টু হিম ফর স্টাইপেন্ড, ফর ইমপ্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, এগুলো তোমরা পড়ে যাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটা দাগে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো এসে থাকে, আমাদের অ্যাপ্লিকেশনগুলো আসে 3 ধরনের, হয়তো নির্মাণ রিলেটেড অথবা আয়োজন রিলেটেড এবং পার্সোনাল রিলেটেড। সুন্দর করে সবাই বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশা করব খুবই মনোযোগ সহকারে ক্লাসটি করবা। আমার কষ্ট হলে আমি চেষ্টা চালিয়ে যাবো। ভাইয়া, নির্মাণ রিলেটেড অ্যাপ্লিকেশন আমাদের আসতে পারে। নির্মাণ রিলেটেড কি দেখো, ক্যান্টিন নির্মাণ, কমন রুম নির্মাণ, টিউবওয়েল নির্মাণ, লাইব্রেরি নির্মাণ, রেস্ট রুম নির্মাণ, গেস্ট রুম নির্মাণ, ল্যাঙ্গুয়েজ ক্লাব নির্মাণ, কম্পিউটার ক্লাব নির্মাণ, প্রেয়ার রুম নির্মাণ। নির্মাণ রিলেটেড যেই অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো তোমরা অবশ্যই দেখে যেতে হবে। দেখো, একটা ফরম্যাট যদি তুমি ভালো করে নির্মাণ রিলেটেড বুঝো, তার মানে নির্মাণের যে কোনো অ্যাপ্লিকেশন তুমি পারবা। আসো, আয়োজন রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, স্টাডি ট্যুর, পিকনিক, মিলাদ মাহফিল,
অ্যানুয়াল সেলিব্রেশন, ডেথ সেলিব্রেশন অফ নজরুল। আয়োজন রিলেটেড যদি কোনো অ্যাপ্লিকেশন আসে, তুমি আয়োজনের একটি ফরম্যাট ভালো করে পড়ে কি লেখা যায় সেটি জানলে তুমি লিখতে পারবা। আসো, পার্সোনাল অ্যাপ্লিকেশন আমাদের বিনা বেতন অধ্যয়ন আমরা যেগুলো পড়ছি, এই পার্সোনালগুলো খুব কমে আসে। যাই হোক, তুমি পার্সোনাল অ্যাপ্লিকেশন এই হচ্ছে আমাদের আসলে অ্যাপ্লিকেশন। তাহলে এই 16টি তোমরা অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে এইগুলো তো আমি তোমাদেরকে বললাম। আসো, আসলে আমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে পারি, আমি বিশেষ করে সহজে তোমাদেরকে রিপোর্টটা বুঝিয়ে দিব। অ্যাপ্লিকেশন তোমরা সবাই মোটামুটি জানো। তুমি অ্যাপ্লিকেশন যে পেজে লিখবা, ওই পেজে যদি মার্জিন টানা মনে করো টানবা, না হলে তুমি পেজ যদি চারপাশে পেজ ভেঙ্গে ভাঁজ করে লিখো, ওই অ্যাপ্লিকেশনটা দেখতে সুন্দর লাগবে। কি বলছি ভাইয়া বলো তো? ভাই বলো কি বলছি? আমরা গালিব ভাইয়া বলেছে যেই পেজে অ্যাপ্লিকেশন লিখবো সেই পেজ চারপাশে আমরা ভাঁজ করে, চারপাশে আমরা কি করবো ভাইয়া? আমার কাছে তো খাতা ওইভাবে নাই, আমি তোমাদেরকে দেখাই দিই। এই যে ভাই ধরো একটা পেজ, তো তুমি জাস্ট হচ্ছে 4 পেজে একটা ভাঁজ করবা, মার্জিন টানা থেকে তুমি যদি ভাঁজ করে লিখো, তোমার অ্যাপ্লিকেশনটা দেখতে সুন্দর লাগবে। চলো, বিসমিল্লাহির রহিম। আমি আশা করছি সবাই বুঝতে পেরেছ। 4 পেজটা, হ্যাঁ 4 পেজ এই যে ভাই ভাঙলাম বা ভাঁজ করলাম। এবার যদি আমি অ্যাপ্লিকেশনটা লিখি যেরকম দেখতে সুন্দর লাগবে, আমি যদি মার্জিন টানি অ্যাপ্লিকেশনটা লিখে সুন্দর লাগবে না। সো কোন ফরম্যাট, কোন টপিক, কীভাবে লিখতে হবে এটা বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেবো ভাইয়া ডেট। মনে রাখবা বাম পাশে যেগুলো লিখবে একদম সব যেন সমান হয়, ডান পাশে যে বিষয়গুলো সেগুলো যেন একদম এই যে সমান হয়। ওকে, এবং আমি আবার বলছি আমরা বাছ করে লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর সুন্দর করে লিখে আমরা বাছ করে লিখবো। ওকে, বুঝতে পেরেছি? এই এবার আসো ভাইয়া, প্রথমে তুমি ডেট, তারপরে তুমি তার প্রিন্সিপাল। এবার প্রিন্সিপালের পরিচয়, প্রিন্সিপালের কলেজ, প্রিন্সিপালের কলেজটা কোথায়, সাবজেক্ট। এই সাবজেক্টে তুমি 2টা জিনিস দেখো। সাবজেক্টে তোমার যে কাজটি লাগবে সেটা হচ্ছে, তোমার যদি ধরো নির্মাণ রিলেটেড আসে, তাহলে তুমি ধরো বলতে পারো যে এখানে সাবজেক্ট তোমরা যে কাজটি করো, অতিরিক্ত কমেন্ট করো না ভাইয়া, সাবজেক্ট তোমরা যে কাজটি করো, তোমরা অনেকেই সাব লেখো। ভাইয়া সাব কি লেখা যাবে আমাকে বলো, বলো সাব লেখা যাবে? সাব লেখা যাবে না, আমরা পুরোটা লিখতে হবে সাবজেক্ট লিখে পেয়ার পর, এই পেয়ার পর যদি নির্মাণ রিলেটেড হয় সেটিং আফে, তোমরা একটু লিখে নাও যে পেয়ার ফর সেটিং আফ এ লিখে তুমি যে বিষয়টা আছে মনে রাখবে একদম সংক্ষেপে। সাবজেক্ট যেন কখনো 2 লাইন না হয়, আমি বারবার স্পষ্ট করে বলছি, সাবজেক্ট যেন কখনো 2 লাইন না হয়। বলো পেয়ার ফর সেটিং আফ এ, সবাই দ্রুত লিখে ফেলো, কলম গেছে কই, সবাই লিখবে পেয়ার ফর সেটিং আফ এ, দ্রুত লিখবে পেয়ার ফর সেটিং আফ এ লিখে তোমার যে বিষয়টা, যেটা নির্মাণ কি ক্যান্টিন না কোনটা, কমন রুম, রেস্ট রুম, গেস্ট রুম, যেটা আছে সেটা লিখলা, এখানে বিষয়টা লিখলা, হয়ে গেল তোমার, মানে শুধু টপিক ছোট্ট। ওকে, আসো বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ভাইয়া আয়োজন রিলেটেড আসে তখন আমরা কি করব? আয়োজন রিলেটেড আসলে আমরা অ্যারেঞ্জিং, এই সেটিংয়ের জায়গাতে আমরা শুধু কি লিখবো ভাইয়া? অ্যারেঞ্জিং। ওকে, তাইলে হয়ে গেছে পেয়ার ফর অ্যারেঞ্জিং লিখে তুমি লিখে ফেলো ভাইয়া। আয়োজন রিলেটেড যদি আসে আমরা শুধু এই সেটিংয়ের জায়গাতে লিখবে অ্যারেঞ্জিং লিখে তোমার যে বিষয়টা কি অ্যারেঞ্জ করতে বলবা সেটা তুমি লিখে ফেলবা, কি মিলাদ মাহফিল না কি সেটা তুমি লিখে ফেলবা, হয়ে গেছে আমাদের সাবজেক্ট। তাহলে এই জিনিসটা মুখস্থ এবং আয়ত্ত কিন্তু তোমার অনেক সময় লাগবে না, আমি আশা করছি বুঝাইতে পেরেছি। আমাদের অ্যাপ্লিকেশনগুলো এ পর্যন্ত যা এসছে 2 ধরনের এসে থাকে, নির্মাণ রিলেটেড, আয়োজন রিলেটেড। নির্মাণ রিলেটেড আসলে সাবজেক্ট পেয়ার ফর সেটিং আপে বিষয়টা, যদি আমাদের আয়োজন রিলেটেড আসে পেয়ার ফর অ্যারেঞ্জিং লিখে আমরা বিষয়টা লিখব। স্যার, আমরা যে ভুলটা করি স্যারের পর আমরা কমা দিই না, কমাটা দিতে হবে। এগুলো সবাই মুখস্থ জানো, অল্প মিনিটের মধ্যে আমি এগুলো শেষ করেছি। স্যার, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আওয়ার কলেজ ইজ ফেমাস ইন ঢাকা সিটি, মেনি স্টুডেন্টস মেক এ গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, দেয়ার আর মেনি রেনাউড টিচার ইন আওয়ার কলেজ, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের বিষয় দ্যাট দেয়ার ইজ নো, এখানে কি নেই ভাইয়া? এই দেয়ার ইজ নো ক্যান্টিন, কমন রুম, যা আছে সেটা নেই। ওকে, ইন আওয়ার কলেজ ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস। এবার সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমার শেষ না, যে বিষয়টা সেই বিষয়টা সম্পর্কে
অবশ্যই অবশ্যই চমৎকার হইতে ভাইয়া 2 থেকে 3 লাইন তোমাকে লিখতে হবে। এই ফরম্যাটগুলো যে শুধু আমার এখানে পাওয়া যায় বিষয়টা কিন্তু এরকম নয়, বরং এই ফরম্যাটগুলো আমার এখানে কম পাওয়া যায়। জাস্ট আমি তোমাকে নিয়মটা বলে দিলাম, তোমাদের এগুলো মুখস্থ আছে, চেষ্টা করবা চমৎকার হইতে অ্যাপ্লিকেশনটা লিখতে। আমি আরেকবার বলে দিচ্ছি যে ভাই আমাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে। আমাদের অ্যাপ্লিকেশনটা হবে পেজ ভাঁজ করে আমরা লিখবো, অ্যাপ্লিকেশন যেন সুন্দর লাগে, এবং উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 13 এই। ওকে, আচ্ছা সুন্দর করে লিখে তারপর ব্রাচ করে এটা লিখে ফেলবো অ্যাপ্লিকেশনটা। তাহলে এই পর্যন্ত সব আশা করছি বুঝতে পেরেছি। আচ্ছা দেন আমরা ভাই মেয়ে, হ্যাঁ এখন আসো তোমার কি কয়জনের তোমরা বুঝো, উই কখন হবে আই কখন হবে, এটা কি একজনের নাকি এটা যৌথ তোমাকে বুঝতে হবে, তুমি কি একজন না যৌথ। উই অথবা আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট উড বি কাইন্ড এনাফ টু grant our pair and oblige thereby এই। ওকে, ইউর মোস্ট অবিডিয়েন্ট দ্য স্টুডেন্ট অফ, তুমি কলেজের নাম দিবে, এখানে আমরা 2-3টা দিতে পারি, বুঝতে পেরেছি। তাহলে অ্যাপ্লিকেশন কয় প্যারা মানে বুঝিনি, কারো কোনো যদি প্রশ্ন থাকে আচ্ছা আমি সেটা উত্তর দিব। আচ্ছা এবার আসো ভাইয়া, তাহলে এই যে কথাটা, এই কথাটা আমরা সুন্দর করে ভাইয়া একদম হুবহু এটা লিখবো। একজন হলে আমরা আই, যৌথ হলে আমরা উই। ওকে, ইউর মোস্ট অবিডিয়েন্ট, তুমি যদি একজনে দিলে শুধু তার নাম, তার পরিচয়, তার ক্লাস রুল। যদি অনেকজন হতে দ্য স্টুডেন্ট অফ, হ্যাঁ ক্লাস এবং কলেজ দিয়ে দিলা, তোমরা কোন ক্লাসের, হ্যাঁ দ্য স্টুডেন্ট অফ মানে তোমরা এখানে দিবে দ্য স্টুডেন্ট অফ দ্য ক্লাস, কোন ক্লাস মানে আমরা যদি এক্সআই হয় এক্সআই দিয়ে অফ ইউর কলেজ হয়ে গেছে, দ্য স্টুডেন্ট অফ ক্লাস এক্সআই অফ ইউর কলেজ, বুঝতে পেরেছি। অথবা তোমরা দিতে পারো অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট। তো এই লাইনগুলো তো তোমরা জানো, জাস্ট আমি যদি এখন ধরো পেইড ব্যাচের মতো করে ব্যঙ্গে বলি, ওই সময়টা তো আসলে আর নাই। সো তোমরা এটা কি দিতে পারবো, আমরা যদি যৌথ হয় যৌথ, অন বিহাফ তো বুঝছো যে সবার পক্ষ থেকে, যদি তুমি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ, যে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে কে সেটা তুমি তোমার পরিচয় দিবে। এই হচ্ছে কাহিনী ভাইয়া। তাহলে ব্যক্তিগত হইলে ব্যক্তিগত, যৌথ হইলে যৌথ, সুন্দর করে আমরা ফরম্যাটটা সাজাই, চেষ্টা করব এক পেজের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা গুছিয়ে সাজিয়ে লিখতে, ছোট্ট করে স্পষ্ট করে অল্প শব্দে আমরা লিখে ফেলবো, বুঝাইতে পেরেছি। এই আসো, কে একজন হয়তো প্রশ্ন করেছে ভাই অ্যাপ্লিকেশন আমরা কয় প্যারা দিব। দেখো এই যে মূল কথাটা, স্যারের পরে আমার যে মূল কথাটা সেটা হচ্ছে 1 প্যারা। দেন এই যে ভাই এটা হচ্ছে আলাদা একটা প্যারা, এই 2 প্যারা। অতিরিক্ত প্যারা ট্যারা করবা না, কোনোভাবে করা যাবে না। এই কথাটা তোমার যে মূল কথাটা, সেই কথাটা তুমি বলবা। দেন হচ্ছে তুমি স্যারকে বলবা যে আমার এটা কবুল করেন, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া তোমাদের আমি এখানে জাস্ট কিছু লাইন দিয়েছি আর কি, যে শিক্ষার্থীদের জন্য হেল্প হয়। ওকে, হেল্প হয় সেই জন্য দিয়েছি যে আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন আওয়ার টাউন, স্টুডেন্ট কামস টু দিস কলেজ ফ্রম ডিস্টেন্স প্লেসেস, দে হ্যাভ টু কাম। মানে এখানে আমি তোমাদেরকে হেল্প করার জন্য কয়েকটা লাইন দিয়েছি, কোন ফরম্যাট আসলে কীভাবে কী করবা। চাইলে তোমরা এই লাইনগুলো ইউজ করতে পারো, চাইলে তোমরা তোমাদের মতো লিখতে পারো। পার্সোনাল অ্যাপ্লিকেশন আসলে তোমরা কীভাবে শুরু করবে সেটা আমি দিয়ে দিয়েছি। সো অ্যাপ্লিকেশনে তোমরা কোনোভাবে, আবার বলছি ভাই, অ্যাপ্লিকেশনে কোনোভাবে মার্ক ছেড়ে আসবে না। আচ্ছা তাহলে আমি এখন এই অ্যাপ্লিকেশনটা কেন এতক্ষণ ধরে করলাম, তোমরা তো সবাই পারো, তাহলে আমার আর বলার কি দরকার ছিল। আসলে আমি তোমাদেরকে যেটা বোঝানোর জন্য এসেছি সেটি হচ্ছে এই 2-1টা কথা, যে ভাই এখানে আমরা আমাদের টোটাল নির্মাণ এবং আয়োজন এই 2 রিলেটেড অ্যাপ্লিকেশনগুলো এসে থাকে। তো এই নির্মাণ রিলেটেড আসলে অ্যাপ্লিকেশন আমরা সাবজেক্টটা সুন্দর করে লিখবো, মূল কথাটা এটা তো সবার মুখস্থ আছে আমরা জানি, প্রশ্ন আলোকে 2-3 লাইন লিখবে, 1 প্যারাটা শেষ। আর এই কথা হবু আমরা মুখস্থ এটাও জানি, তাহলে তোমার আমরা এখানে আর কি আলোচনা দিব, সবাই কি এটা বুঝছো। এই আশা করছি সবাই বুঝতে পেরেছো। সো আমি এটা নিয়ে আর তেমন কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে, এরপরে এখানে অনেক মানে ইউর মোস্ট অবিডিয়েন্টলি অনেক বলা যায়, আমি এগুলো বলে কারো বিরক্তির কারণ হতে চাচ্ছি না। চলো আমরা রিপোর্ট নিয়ে কথা বলি, তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব। চাইলে তোমরা ধরো আয়োজন রিলেটেড কিছু জিনিস দিয়েছি, চাইলে তোমার পার্সোনাল রিলেটেড কিছু বাক্য দিয়েছি, চাইলে তুমি 2-1টা থেকে বাক্যগুলো নিয়ে আয়ত্ত করে রাখবা। বিসমিল্লাহির রহমানির রহিম, রাইটিং রিপোর্ট। এখন আমি তোমাদের সাথে রিপোর্ট নিয়ে কথা বলবো। এর আগে তোমরা অ্যাপ্লিকেশনে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে শুধু 1 শব্দ বলো ভাইয়া। অ্যাপ্লিকেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ অ্যাপ্লিকেশন আমরা 1 পেজে লিখবো ভাইয়া, 1 পেজে। ধরো তোমার 1 পেজ থেকে চলে গেছে, কিছু করা যায় না, তখন ওই 1.5 পেজও যাবে, তখন ওই পেজ ভাঁজ করবা, পেজে মার্জিন টানবা না, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা দেখতে সুন্দর লাগবে। আমি তোমাকে বুঝাইলাম, ধরো আমি এই পেজে এরকম ভাঁজ করে লিখলাম, আমি যখন এখানে অ্যাপ্লিকেশনটা এমনি করে লিখবো ভাঁজ করে, তখন দেখতে যেরকম সুন্দর লাগবে, বুঝতে পেরেছি। এই তুমি যদি মনে করো তোমার লেখা 2 পেজে চলে যায়, তাহলে তুমি এরকম করে শুরু করবা। এই যে তুমি এরকম করে শুরু করবা, এই
তুমি যে 2 পেজে দিলে এই পেজে এবং এই পেজে লিখবা, ওই এই পেজ আর এই পেজে এবং করিও না, যদি তোমার 2 পেজে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই ওকে, চলো। যেহেতু অ্যাপ্লিকেশন সবাই হচ্ছে রিপোর্ট রাইটিং, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে রিপোর্ট নিয়ে চমৎকার কিছু ধারণা দিয়ে দিচ্ছি, তোমরা একটু রিপোর্ট নিয়ে দেখো। ওকে, আচ্ছা, তোমাদের এই রিপোর্টে যে জায়গায় সমস্যা হয়ে থাকে সেটা আমি একটু সহজ করে দিব এখন। ওকে, যে তোমাদের রিপোর্ট নিয়ে আচ্ছা, আসলে আমাদের রিপোর্ট মূলত 2 ধরনের হইলে হয়ে যায়। একটা হচ্ছে ইভেন্টমূলক রিপোর্ট, আর একটা হচ্ছে সার্ভেমূলক রিপোর্ট। ওই সার্ভেটা প্রবলেমও ধরতে পারি। তুমি যদি বলো যে আমাদের রিপোর্ট 3 ধরনের, বলা যায় যে ভাই আমাদের হচ্ছে এই ইভেন্টমূলক রিপোর্ট, সার্ভেমূলক রিপোর্ট, প্রবলেমমূলক রিপোর্ট। অথবা তুমি বলতে পারবে আমাদের ইভেন্ট মানে 2 ধরনের রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট আর প্রবলেম বা সার্ভে রিপোর্ট একই। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ইভেন্টমূলক রিপোর্ট যেগুলো আছে সেগুলো কি কি? এই যে তোমাদের স্পোর্টস ডে আছে, ডিবেট কম্পিটিশন আছে, কালচারাল প্রোগ্রাম আছে, সায়েন্স ফেয়ার আছে, স্টাডি ট্যুর আছে, এগুলো হচ্ছে ইভেন্ট রিপোর্ট। এই ইভেন্ট রিপোর্টগুলো আসলে আমি কিভাবে লিখব, আমি আবার বলছি, আমি সংক্ষেপে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, চেষ্টা করবো তোমরা এইভাবে লেখার জন্য। ইভেন্ট রিপোর্ট যে টপিকে আসুক না কেন, প্রথমে আমাদের রিপোর্টে লাগবে শিরোনাম। এই শিরোনামটা সুন্দর করে তোমরা লিখবে, শিরোনাম নিচে আবার আন্ডারলাইন দেওয়া লাগবে না, বুঝছো? এই রিপোর্ট অন অ্যানুয়াল স্পোর্ট ডে হয়ে গেছে। চাইলে তুমি এখানে অনেক কিছু লিখতে পারো, পেট বেঁচে বলেছি, এখন আর এত মানে বেশি ইয়ে করতে চাচ্ছি না আর কি। তোমরা অনেকে মনে করো যে ভাইয়া আমি শিরোনামটা অন্য ওয়েতে দিতে চাচ্ছি। হ্যাঁ, তো ওই যে তো মানে আমাদের সাংবাদিকরা বিভিন্ন হেডলাইন দেয় না, হেডলাইন পড়ে আমরা আতঙ্কিত হয়ে যাই, বুঝছো? হেডলাইন দিয়েছে এরকম যে কাজের মেয়েকে গোপন রুমে নিয়ে কি করলেন তাসকিন, ভিতরে পড়ে দেখি যে হচ্ছে তোমার যে সবাই মিলে ওই মেয়ের জন্মদিবস পালন করেছে। কথা বুঝছো কিনা? হেডলাইন দেখে। তো আমাদের এই যে হেডলাইন বা শিরোনাম, এরকম শিরোনাম আমরা শিরোনামটা একদম ছোট্ট করে বলো, এ রিপোর্ট অন অ্যানুয়াল স্পোর্ট ডে হয়ে গেছে। তাহলে ভাইয়া এই শিরোনামটা আমরা এরকম দিতে পারি। ওকে, বুঝাইতে পেরেছি? এই এতটুকু দিলে হবে। তুমি মনে করো যে তোমার হবে না, এই হবে না মাইন্ডে নিলে হবেই না। তাইলে সুন্দর করে বলো, আমরা যে টপিকটা পরীক্ষাতে আসবে, ইভেন্টমূলক যে রিপোর্টটা সেটা যদি আসে টপিকের, আমরা শুধু এ রিপোর্ট অন কি লিখবো ভাইয়া বলো তো? এ রিপোর্ট অন এটা লিখবো। ওকে, এবার আসো ভাইয়া, লিখে আমরা এই রিপোর্ট অন এটা তো আমাদের মাঝখানে লিখবো সুন্দর করে। চাইলে তুমি এক পাশে লিখলেও কিন্তু কোনো গুণা হবে না মাঝখানে লিখলে। এবার তুমি সুন্দর করে লেখা শুরু করলা। আমি তোমাকে ফরম্যাটটা একবার দেখাই, কিন্তু আমি অটো দিতে পারবো না, আমি জাস্ট ফরম্যাটের জন্য এটা দিয়েছি ভাইয়া। এই যে ভাইয়া এই রিপোর্ট অন এটা দিলা। ওকে, দেন তুমি হচ্ছে বাই স্টাফ রিপোর্টার দিলা, ডেট এবং তারিখ একসাথে লিখে এখান থেকে লেখা শুরু করতে পারো বা এভাবে শুরু করতে পারো। সবাই খেয়াল করো, তুমি এই যে ভাইয়া এখানে তো রিপোর্ট শিরোনামটা দিলা, সুন্দর করে খেয়াল করো। এবার বাম পাশে আমি যেটা করব, বাই স্টাফ রিপোর্টার দিলাম, ডেট এবং তারিখ আমি একসাথে দিয়ে এখান থেকেও লেখা শুরু করতে পারি, এইখান থেকে। অথবা চাইলে তুমি ডেট তারিখের নিচ থেকে লেখা শুরু করতে পারো। ফরম্যাটটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। চলো, ইভেন্ট রিপোর্ট যদি পরীক্ষাতে আসে, আমি যে তোমাদেরকে বললাম যে এআই যদি আসে, যে কিভাবে বিজ্ঞানমূলক প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখতে হবে, আসছে না? এই ইভেন্টমূলক রিপোর্ট আল্লাহ জানা, হয়তো এগুলোই চলে আসতে পারে। আসলে আমরা কি করবো বলো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, প্রথমে তুমি যে শুরু করবা, মানে তুমি তো লিখছো যে ভাইয়া বলো, এই যে ভাইয়া বাইয়ে স্টাফ রিপোর্টার ঢাকা, প্রথমে এই যে ভাইয়া এরকম দিয়েছো, এটা তো আর এখানে হবে না, মানে এটা এইখানে হবে আর কি। আমি জাস্ট ইয়াতে এখানে লেখা আছে, বলো বাইয়ে স্টাফ রিপোর্টার ঢাকা 3 জুন 2024, এরপরে এই চিহ্নটা দিতে হবে, কোলন। এবার এখান থেকে তুমি লেখা শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো। এই এতটুকু বললাম। তাহলে ভাইয়া দেখো, বাইয়ে স্টাফ রিপোর্টার, বলো আমার সাথে বলো, বাইয়ে স্টাফ রিপোর্টার ঢাকা, মানে তুমি স্থানটা দিবে এবং তারিখটা দিবে, দিয়ে এখানে কোলন চিহ্ন দিতে হবে। এই জিনিসটাও তোমরা অনেকে ভুল করো, কোলন চিহ্ন দিতে হবে। এবার তুমি লেখা শুরু করো। লেখা আমি এখানে কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখছি, বিধায় যে তুমি পয়েন্ট ভিত্তিক দিবে বিষয়টা, আমি তোমাকে বোঝানোর জন্য যে তোমরা যারা পারো না কিভাবে লিখবা। প্রথমে দেখো অনুষ্ঠানটা কি, অনুষ্ঠান কোথায়, কবে। দ্য অ্যানুয়াল স্পোর্ট ডে অফ এবিসি কলেজ ওয়াজ হেল্ড অন দ্য কলেজ ক্যাম্পাস অন 2 জুন 2026। দেখো, প্রথম হচ্ছে ভাইয়া অনুষ্ঠানটা কোথায় এবং কবে হয়েছে, এই জিনিসটা তুমি সুন্দর করে লিখলে। তোমরা যারা লিখতে পারো না তাদের জন্য আমি দিলাম, বলো দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। তাহলে এটা হচ্ছে কি অনুষ্ঠান? অ্যানুয়াল স্পোর্ট ডে, এটা দিলা। এবার হচ্ছে কোথায়? অফ এবিসি কলেজ ওয়াজ হেল্ড, এটা দিলা, এবিসি কলেজ এটা অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ,
কলেজ কোথায় হয়েছে ভাইয়া? কলেজ ক্যাম্পাসে, হেলন কলেজ ক্যাম্পাসে। কত তারিখে? এই যে এটা দিলে। তাহলে ভাইয়া কি অনুষ্ঠান, কোথায়, কবে, সুন্দর করে চলে আসছে। তুমি তোমার রিপোর্টটা শুরু করলা। যারা পারো না তাদেরকে আমি একটু হেল্প করে দিচ্ছি। এই আজকে বসে বসে সারা রাত, মানে সারা রাত না আর কি, মানে এই যে একটু পরে, আমার তো ক্লাসে বেশিক্ষণ লাগবে না, প্যারাগ্রাফ তো পড়িয়েছি, শুধু রিপোর্ট একটু বেশি সময় দেবো, কারণ রিপোর্ট পাঠতে হবে। তাহলে ভাইয়া তোমরা যারা পারো না, প্রথমে যে ভাই কি অনুষ্ঠান, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে, শুধু যে এটা অনুষ্ঠান আরও আসতে পারে, যেটা আসবে সেটা দিবে। কালচারাল প্রোগ্রাম অফ, তোমার কলেজের নাম দেবে, কলেজ ওয়াজ হেল্ড অন দ্য কলেজ ক্যাম্পাস। আচ্ছা, রিপোর্ট কোন টেন্স হবে? রিপোর্ট পাস্ট টেন্স হবে, মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা দিলে, এটা এই হয়ে গেছে তোমার। তাইলে কি অনুষ্ঠান, কোথায়, কবে। আবার পয়েন্ট ভিত্তিক লেখো না, পরে বলবো গালিবে দেখলাম পয়েন্ট পড়েছে, আমি পয়েন্ট দিই, আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি। এবার আসো ভাইয়া, কারা কারা অংশগ্রহণ করেছে, এবার তুমি সেটা লিখলে। দেখো কারা কারা এখানে ছিল। গার্ডিয়ানস, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গেস্ট অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। হয়েছে ভাইয়া, আস্তে আস্তে তোমার রিপোর্টটা আগাচ্ছ। ওকে, হয়েছে। আরও তো তুমি লিখবা, 2-1 লাইন তোমার নিচ থেকে লিখবা। এবার আসো, কারা কারা আসার পর কী কী প্রোগ্রামে হয়েছে। দ্য প্রোগ্রাম বিগ্যান ইন দ্য মর্নিং উইথ, কি হোলি কোরআন দিয়ে শুরু হয়েছে না কি দিয়ে শুরু হয়েছে, সুন্দর করে তুমি তোমার থেকে এটা সাজায় লিখতে হবে ভাইয়া। এই বলো, দ্য প্রোগ্রাম বিগ্যান ইন দ্য মর্নিং উইথ, এইটা লিখলা। যদি প্রোগ্রাম সকালে দিলে, বিকেলে দিলে, মানে তুমি বুঝলে। তাইলে প্রথমে দেখো কি অনুষ্ঠান, কোথায়, কবে, কারা কারা অংশগ্রহণ করেছে, কি কি হয়েছে। এই যে ভেরিয়াস ইভেন্ট সাচ এজ, কি কি ইভেন্ট হয়েছে, তুমি জাস্ট 3-4টে ইভেন্ট লিখলা। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। দ্য অডিয়েন্স এনজয়েড দ্য ইভেন্ট ভেরি মাচ। সহজ শব্দ, সহজে তৈরি করা যায় এরকম বাক্য, মনে থাকার মতো বাক্য আমি দিয়েছি। তাহলে তুমি এবার হচ্ছে কী হয়েছে, যে প্রোগ্রামটা এভাবে শুরু হয়েছে এবং ভেরিয়াস ইভেন্ট এখানে ছিল, সাচেস দিয়ে লিখবা। যে লার্জ নাম্বার অফ স্টুডেন্ট টুক পার্ট, মানে বিশাল একটা সংখ্যক শিক্ষার্থী এখানে এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং অডিয়েন্সরা চমৎকার হইতে এটাকে এনজয় করেছে। এই লেখাগুলো বাক্য লিখতে গিয়ে তোমার খুব কঠিন হয়ে যাবে, হবে না, একদম সহজে দিলাম। আসো, এবার হচ্ছে ভাইয়া মোটামুটি এটা লিখলে, এরপর হচ্ছে তুমি এবার পর্বটা আসবে কি, আবার পয়েন্ট দিও না, বারবার বলি। এবার হচ্ছে ভাইয়া চিফ গেস্ট বা প্রাইজ গিভিং সেরিমনি, সেটা আমরা এখন দেখবো ভাইয়া। আচ্ছা, পুরস্কার বিতরণী এবং কে বক্তৃতা দিয়েছে, দেখো। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম এ প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ হেল্ড। ওকে, হয়েছে। আবার এগুলো আমি খালি লিখছি, মানে তুমি খালি রেখে না, আমি তোমাকে বারবার বলছি, এটা কিন্তু আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি। দ্য চিফ গেস্ট ডেলিভার্ড আ ভ্যালুয়েবল স্পিচ অন দ্য অকেশন, ইন্সপায়ার্ড দ্য স্টুডেন্টস উইথ হিজ মোটিভেশনাল স্পিচ। তাহলে চিফ গেস্ট চমৎকার বক্তৃতা দিয়েছেন এবং স্টুডেন্ট তার বক্তৃতা খুবই অনুপ্রাণিত হয়েছিল। দ্য প্রিন্সিপাল, আচ্ছা ভুল হয়েছে ভাইয়া, এটা হচ্ছে মূল নিতে হয়েছে। অফ দ্য কলেজ ডিস্ট্রিবিউটেড প্রাইজ হবে, প্রাইজ অ্যামাং দ্য উইনার্স অ্যান্ড কনগ্রেচুলেট দ্যাম অন দ্যার অ্যাচিভমেন্ট। এই প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে প্রিন্সিপাল কী করলো, প্রিন্সিপাল পুরস্কারগুলো দিল এবং হচ্ছে প্রিন্সিপাল কী করলো, সবাইকে অভিনন্দন জানালো। এরপরে ধরো শেষ দিকে এসে তুমি যেটা বললা, দ্য প্রোগ্রাম এন্ডেড সাকসেসফুলি, দ্য পার্টিসিপেন্টস এনজয়েড ইট ভেরি মাচ অ্যান্ড এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাকশন, ইট ওয়াজ এনজয়েবল, ইনফরমেটিভ অ্যান্ড মেমোরেবল ফর অল। এই যে ভাইয়া একটা রিপোর্ট তোমার হইল, এর মাঝে ফাঁকে দিয়ে তো তুমি তোমার মতো লিখলা, তাহলে তুমি আমাকে বলো রিপোর্ট তুমি আল্লাহর রহমতে অ্যাপ্লিকেশনটাও লিখতে পারলা, যেভাবে আসুক না কেন তুমি রিপোর্টটাও মাথা ঠান্ডা করে। রিপোর্ট আমরা যে লিখবো অবশ্যই মার্জিন টানবো চারপাশে সুন্দর করে, রিপোর্টটা দেখতে যেন চমৎকার লাগে। বুঝাতে পেরেছি? তাহলে আমাদের ইভেন্টমূলক স্পোর্টস ডে আসুক, ডিবেট কম্পিটিশন আসুক, কালচারাল প্রোগ্রাম আসুক, সায়েন্স ফেয়ার আসুক, স্টাডি ট্যুর আসুক, আমরা কি করব, এই যে এগুলো দিয়ে সুন্দর করে প্রথমে লিখবো এই রিপোর্ট অন শিরোনাম। আজকের জন্য শিরোনামটা তুমি যদি ভালো পারো সেটা তো ভিন্ন বিষয়। ওকে, দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দর বাই স্টাফ রিপোর্টার স্থান তারিখ দিয়ে এখানে কলম চিহ্ন দিব, এখান থেকে লিখতে পারি, এখান থেকে লেখা শুরু করতে পারি। পয়েন্টগুলো আমি মানে পয়েন্ট মাথায় রেখে লিখবে, পয়েন্ট দেওয়া যাবে না, আবার যাই হোক। আশা করছি সবাই বুঝছে। এটা হচ্ছে আমাদের যদি কোনো ধরনের ইভেন্টমূলক রিপোর্ট আসে, আসো বিসমিল্লাহির রহমানির রহিম, যদি আমাদের ভাইয়া যদি সার্ভেমূলক রিপোর্ট আসে, কি বললাম ভাইয়া, সার্ভেমূলক রিপোর্ট আসে, তাহলে দেখো কিভাবে আমরা সেটার করতে পারি। একদম সহজ ভাইয়া, তুমি দিবে বলো সার্ভে অন, হেডলাইনটা আমি দিচ্ছি, বলো ভাইয়া কি দিবে, সার্ভে অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন। ভাই আমাদের হেডলাইন হয়ে গেছে না, বলো হেডলাইন হয়ে গেছে না।
বলো বিষয়টার আগে শুধু সার্ভে অন বসে দিলে আমাদের রিপোর্ট হয়ে যাবে। বলো সার্ভে অন, আমার সাথে সবাই বলো হেডলাইন, বলো সার্ভে অন, বিসমিল্লাহির রহমানির রহিম, বলো সার্ভে অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন। সার্ভেটা দিলে তুমি, এবার তুমি বা স্টাফ রিপোর্টার দিলা, তারিখ দিলা, দিলা। এবার আসো কীভাবে তুমি এটা আসলে শুরু করবা। ওই যে আমি তোমাকে যে ইভেন্টের মতো করে এটাও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কি বিষয় আসলে এটা জরিপ হলো, তুমি সেটা লিখলে যে এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অ্যামাং দ্য স্টুডেন্টস অফ কোন কলেজের বা কোথায়, সেটা দিলে যে কি বিষয় জরিপ, কোথায় জরিপ, কাদের কি নিয়ে জরিপ। বলো কি, ও সরি এটা এইভাবে লিখ, বলো কি বিষয়, কোথায়, কাদেরকে। এ প্রথমে তুমি এইভাবে সুন্দর করে লিখলা, দ্য এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অ্যামাং দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ টু নো অ্যাবাউট দেয়ার রিডিং হ্যাবিটস। আমি এটা রিডিং হ্যাবিটস দিয়ে দিচ্ছি আর কি, মানে একটা দিচ্ছি এখানে রিডিং হ্যাবিটস বলো, অথবা ফেসবুকের যে ইউজিং ফেসবুক ব্যাপার সেটা তুমি দিলে, কি কি পেয়েছো তুমি, আর বেশি পড়লাম না। এখন তুমি ভাইয়া ফাইন্ডিংস কি কি পাইলে, এটা তুমি এখন সুন্দর করে লিখলে। এবার আসো ভাইয়া, এই যে এই শিক্ষার্থীরা যে বেশি ফেসবুক ইউজ করে, ইন্টারনেটে আসক্ত, এটার কারণটা কি, এ তুমি কারণ লিখলা, কয়েকটা কারণ সুন্দর করে লিখলা। এবার ভাইয়া এটার প্রভাবটা কি, অ্যাজ এ স্টুডেন্ট, মানে এগুলো সব জায়গায় প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, প্রবলেম রিলেটেড রিপোর্ট, সব একই ধরনের লেখাপড়া। প্রবলেম রিলেটেড এই যে তোমরা ফ্রি রাইটিং, যে তোমাদের কম্পোজিশন, সব একই পড়ালেখা, এইগুলোই বারবার এই লাইনগুলো লিখবা। শেষে আমরা কি করি, সার্ভে রিপোর্টে একটা পরামর্শ থাকে, দ্য সার্ভে সাজেস্ট দ্যাট দ্য প্রপার অ্যাওয়ারনেস অ্যান্ড ইফেক্টিভ মেজার্স শুড বি টেকেন টু সলভ দ্য প্রবলেম, এই আর কি এরকম। এরপর ভাই যদি প্রবলেম রিলেটেড রিপোর্ট আসে, সেটাও সার্ভে রিপোর্টের মতোই। দেখো ভাই কি, আমি কোনো ফর্মেট দিচ্ছি না, জাস্ট এটা দেখানোর জন্য। ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, এরপরে ধরো ডেঙ্গু, প্রাইস হাইক, লোডশেডিং, যেটাই আসুক না কেন, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে এই যে এটা আমরা লিখবো, এটা সার্ভেটা বা প্রবলেমটা কোথায় হয়, কেন হয়, কাদের সমস্যা। দেন আমরা হচ্ছে এটাতে কি কি, মানে সার্ভে যদি না হয় আর কি, জাস্ট প্রবলেম রিলেটেড যদি বোঝা যায়, সার্ভে না বলে, তখন তুমি হচ্ছে এটার কারণ কি, এটার প্রভাব কি, এটা থেকে বাঁচার উপায় কি, দেন তুমি শেষ কথাটা লিখে দিবে। তোমার আল্লাহর রহমতে সুন্দর একটা রিপোর্ট হয়ে যাবে। রিপোর্ট কোনোভাবে আমাদের ছেড়ে আসা যাবে না, যা চেষ্টা করেছি তোমাদের সাথে এগুলো বলার জন্য। এই তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে এই ছিল আমাদের রিপোর্ট। ওকে, আচ্ছা দেন আসো আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলি। রিপোর্ট নিয়ে আমার মনে হচ্ছে আর কারো কোনো কথা নাই। রিপোর্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে ভাই রিপোর্ট 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 কয় পেজে লিখবা। আচ্ছা দেখো ভাইয়া, রিপোর্ট আমরা কয় পেজে লিখবো, এটি হচ্ছে আমাদের 1.5 পেজের বেশি রিপোর্ট যাওয়া উচিত হবে না। 2 পেজের বেশি তো উচিত হবে না। 2 পেজ মানে 2 পৃষ্ঠা আর কি, বুঝছো? এই প্রথম পৃষ্ঠা, তারপরের পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠার মধ্যে আমরা রিপোর্টটা সুন্দর করে লিখে ফেলবো। এই যে রিপোর্টের জন্য তোমাদেরকে আল্লাহর আমাদের যে টপিকগুলো দিয়েছি, একবার হইলে অন্তত এই রিপোর্টগুলো দেখে যাবা, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে যে রিপোর্টগুলো দিলাম, আমি তো বলেই দিয়েছি। তারপর ওই যে ট্রাফিক জ্যাম, ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যা আছে, এগুলো অন্তত একবার হইলো, একদম যতগুলো আছে অন্তত একবার হইলো অর্থ বুঝে, মানে অর্থ বুঝে তোমার আসলে কি লেখা যায় টপিকগুলোর উপরে, সেটা একবার হইলো দেখে যাবা। ভাইকে বুঝিয়ে দিতে পেরেছি? আবার বলছি, এই যে আমি যে টপিকগুলো তোমাদেরকে বলেছি, এগুলো অন্তত কালচার প্রোগ্রাম থেকে শুরু করে যা আছে, অন্তত একবার হলে রিপোর্টগুলো তোমরা দেখে যাবা, ঠিক আছে? অর্থ দেখে যাবে, যেন তুমি বানায় বানায় লিখতে পারো। মুখস্থ যারা করবা এরা কিছুই লিখতে পারবে না, মুখস্থ করা যাবে না, ঠিক আছে? এই যে আমি কজ স্টুডেন্ট ফেলের যা আছে, এগুলো একবার হলেও দেখে যাবা, ঠিক আছে? চলো এখন আমি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, দেন আমাদের ফ্রি রাইটিং নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। চলো প্যারাগ্রাফ, আমি তোমাদেরকে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি, বিশ্বভিত্তিক প্যারাগ্রাফ, সেগুলো তোমরা উত্তর দিয়েছো। এছাড়া আমাদের যদি ধরো কম্পেয়ার অ্যান্ড কন্টেস্ট প্যারাগ্রাফ আসে, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আসে, মানে ধরো এই যে আমি তোমাদেরকে এটা দেখাই, কম্পেয়ার অ্যান্ড কন্টেস্ট প্যারাগ্রাফ বা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, সেটা কীভাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভাইয়া ক্লাইমেট চেঞ্জ বলে, এগুলো প্রবলেম রিলেটেড, ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ওয়াটার পলিউশন, এই যে প্যারাগ্রাফগুলো আছে তোমাদের, ধরো এগুলোর কারণ কি আর এগুলোর প্রভাব কি, এই। আর হচ্ছে ধরো তোমাদের যদি প্যারাগ্রাফ এরকম আসে, এগুলো তো তোমরা পারবা, জাস্ট আমি একবার দেখা দিচ্ছি আর কি, যে কী কী লাইনগুলো তোমরা ইউজ করতে পারো মানে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। দেখো ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ধরো তোমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ যদি আসে, সিটি লাইফের সাথে রুরাল লাইফের তুমি হচ্ছে কোথায় মিল, কোথায় অমিল, ই লার্নিংয়ের সাথে ক্লাসরুম লার্নিংয়ের কোথায় মিল, কোথায় অমিল, অনলাইন এডুকেশনের সাথে ট্র্যাডিশনাল যে এডুকেশন আছে কোথায় মিল, কোথায় অমিল, নিউক্লিয়ার ফ্যামিলির সাথে এক্সটেন্ড ফ্যামিলির কোথায় মিল, কোথায় অমিল,
ফাস্ট ফুডের সাথে ট্র্যাডিশনাল ফুডের কোথায় মিল কোথায় অমিল, বা কোথায় সুবিধা কোথায় অসুবিধা, ভাই বুঝতে পেরেছি, কোথায় সুবিধা কোথায় অসুবিধা। এইবার আসো ভাইয়া, তোমরা যে কাজ করো কোথায় থেকে নিয়ে জানো, কোথায় থেকে মানে পুরো প্যারাগ্রাফ মুখস্থ করে না এবং ওইটাই লিখে আসো, ওইটা করো না। আমি তোমাদেরকে এখানে ভাইয়া বিভিন্ন সেন্টেন্স দিয়েছি যে কারণ যেটা, হ্যাঁ দেয়ার আর এ লট অফ, দেয়ার আর মেনি রিজন, দেয়ার আর রিজন আছে, পেট বেচেগুলো বলেছি অনেক বেশি, যে আমাদের এটার পিছনে অনেকগুলো কারণ আছে, ফার্স্ট অফ অল বা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, যে প্রথম কারণ এটা, দ্বিতীয় কারণ এটা, এটা আরও একটা গুরুত্বপূর্ণ কারণ। এই সেন্টেন্সগুলো তোমাকে বানানোর জন্য মানে নিজ থেকে কীভাবে লিখবা সেগুলো এখানে দিয়েছি, যে অ্যানাদার কজেস, দেয়ার আর, ইট অলসো মেইন, ইট হচ্ছে অ্যানাদার রিজন, এভাবে করে তুমি লিখবা। এবার হচ্ছে ইফেক্টের জন্য আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স দিয়েছি, দিস প্রবলেম ইজ বিকামিং, তোমরা হুবহু মুখস্থ না করে এখান থেকে কয়েকটা সেন্টেন্স ইউজ করবা, তুমি নিজে থেকে কয়েকটা সেন্টেন্স লিখবা, দেখবা তোমার প্যারাগ্রাফটা দেখতে সুন্দর লাগবে। ইফেক্ট প্যারাগ্রাফ মানে সরি আমি কি ইফেক্ট মানে ইফেক্টমূলক সেন্টেন্সগুলো কী কী হতে পারে, দিস প্রবলেম ইজ বিকামিং অ্যাকুইট ডে বাই ডে, ইট ক্রিয়েটস হবে বুঝছো আদার প্রবলেম, ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, ইট ইজ, এরপরে ইট ইজ এ গ্রেট থ্রেট ইন আওয়ার লাইফ, ইট বা হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, ইট ইজ ডিমোলিশিং আওয়ার নর্মাল লাইফ, ইট ইজ স্পয়েলিং বা ডিস্ট্রয়িং সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস। এই যে এই বিষয়গুলো তো নাকি, সো এভাবে করে তোমরা চেষ্টা করে, এরপরে ধরো যদি তোমাদের সাথে মানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, যে এটার সাথে এটার মিল অমিল, এটার সাথে ধরো হচ্ছে কম তুলনা করো এবং বৈপরীত্য করো কোথায় কি, তখন তুমি দেয়ার আর মেনি সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ, হ্যাঁ দেয়ার আর মেনি সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ লিখে তুমি হচ্ছে কোনটা কোনটা মিল আছে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এভাবে করে হচ্ছে তোমাদেরকে কানেক্টরসও পড়াইলাম, এভাবে করে তুমি প্যারাগ্রাফ লিখবা, বুঝতে পেরেছি। এরপরে প্রিয় শিক্ষার্থীদের সর্বশেষ আমরা যেটি, তো প্যারাগ্রাফ ইনশাল্লাহ তোমরা পারবা, এতটুকু বললাম। আর আমি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ কীভাবে সহজ করা যায় সেটা ফার্স্ট পেপারও পড়াইলাম, এক কথা দুইবার বললে তোমাদের বিরক্ত লাগবে। সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ পড়াইলাম, ঠিক আছে। এরপরে তোমাদের পার্সন রিলেটেড প্যারাগ্রাফটাও দেখিয়ে দিলাম, এখানে বানান বলেছে। এরপরে তোমাদের প্লেস রিলেটেড প্যারাগ্রাফটা দেখিয়ে দিলাম। সো তাহলে পার্সন, প্লেস, এরপর হচ্ছে তোমাদের সায়েন্স, প্রবলেম, এগুলো আসার পাশাপাশি যদি তোমাদের বিষয় রিলেটেড আসে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো তো সায়েন্স, এছাড়া যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসে, কজ অ্যান্ড ইফেক্ট বা প্রবলেম রিলেটেড, সবাই একবার শুধু দেখে যাবে, সুন্দর করে সাজায় লিখতে পারো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি রাইটিংয়ের বিষয়ে তেমন কোনো কথা নেই। ফ্রি রাইটিং এখানে কোনো ধরনের, কেউ আবারও বলছি যদি নাও পারো কোনো ফরম্যাট মুখস্থ করে যাইও না, নিজ থেকে বিষয় প্যারাগ্রাফ যেভাবে তুমি লিখো, এই ফ্রি রাইটিংও তুমি সেভাবে সুন্দর করে বুঝে বুঝে যতটুকু পারো অতটুকু লিখবা, ইনশাল্লাহ ভালো মার্ক পাবা। কিন্তু যারা অটো লিখে আসো, বুঝছো, যারা অটো লিখে আসো তাদেরকে মার্ক কম দেয়, ভাইয়ের কথা বুঝছো। সো এখানে আমি তোমাদেরকে ফ্রি রাইটিংয়ের জন্য যেগুলো দিয়েছি, আল্লাহর রহমতে ভাইয়া এগুলো প্যারাগ্রাফের মতোই, এবং এগুলো ইনশাল্লাহ তোমরা ভাইয়া বলো, যদি তোমাদের পরীক্ষাতে ধরো আগামীকালে এসে যায় এম ইন লাইফ, ধরো তোমাদের প্রশ্নটা একটু সহজ হচ্ছে, যদি বলো যে এম ইন লাইফ বাই ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট, পারা যাবে না। তো এম ইন লাইফ অথবা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য যদি এসে যায়, আল্লাহর রহমতে তোমরা পারবা না, পারা যাবে না। তো আপাতত এম ইন লাইফ অথবা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস একটু ভালো করে দেখে যাও, যদি এসে যায় পরে আবার মনে করবে যে আমি জানি, ঠিক আছে। আপাতত আমার মনে হচ্ছে তোমাদের স্টুডেন্ট নিয়ে কোনো কিছু আসতে পারে তোমাদের, ঠিক আছে। এই ছাড়া তো আসলে আর তেমন নেই, মানে বাকি সব বিষয় তো আমি দিয়েছি, ঠিক আছে, বাট ওইটা ভালো করে দেখে যাও, ওকে। এগুলো তো একবার তুমি অর্থ, প্রত্যেকটা টপিকের অর্থ এবং আসলে কি কি লিখতে পারো, বাকি সব কিছু তোমার কিন্তু জানা আছে। তবে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি তবে এম ইন লাইফ একটু ভালো করে দেখবে, এতটুকু বললাম। সবাই জন্য শুভকামনা। তো টোটাল যে গ্রামাটিক্যাল আইটেম, টোটাল যে গ্রামাটিক্যাল আইটেম 12টি আছে, কোন টপিক কিভাবে লিখবা সেটা তোমরা জানো। প্রিপোজিশন আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, অর্থ বুঝে সুন্দর করে ভাইয়া 8-10টা প্রিপোজিশনের বেশি আমাদের পরীক্ষাতে আসে না, ঠিক আছে। তুমি মনে করো যে আসমান থেকে কোনো প্রিপোজিশন আসে, প্রিপোজিশন হচ্ছে ফ্রম, মুখে বলেছে ফ্রম, টু, ইন, অন, অ্যাট, বাই, উইথ, ইনটু, এই 10-12টা প্রিপোজিশন বারবার ব্যবহার হয়, বুঝিয়ে পেরেছি। মানে এগুলোর বাইরে আসে না, বুঝে শুনে যারা পারো না, পাস করতে চাও, বুঝে শুনে অন্তত 10টা খালি করে এগুলো লিখে চলে এসে দেখবে তোমার 2টা হইলে হয়ে যাবে, আর যদি না লেখো একটা হইতো না, বুঝছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ভালো করে পড়ছো, মডার্ন সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ আসছে, তো এই কারণে সায়েন্স রিলেটেড তোমরা পারবা বিদায়, সায়েন্সের কথা বলি নেই, কারণ সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ আসছে, লিখছো। সায়েন্স রিলেটেড আমাদের একটা প্যাসেজ ছিল ওই যে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এই কারণে তোমরা হচ্ছে ফিমেল নিয়ে অথবা হচ্ছে তোমাদের স্টুডেন্ট নিয়ে ভালো করে পড়ে যাও, ঠিক আছে। বাংলাতে তো প্রযুক্তি নিয়ে বলছে, আসবে, প্রযুক্তি আসছে, আর কি। তাহলে এই কাজ ভালো করে করো, ঠিক আছে।
আজ এই পর্যন্ত ভাইয়ের জন্য তোমরা দোয়া করিও। আমি জানি আসলে সেরাটা দিতে পারিনি, আমি কি করব বলো। আমি যখন এই ক্লাসগুলো নিতে আসি মঞ্চে ভালো করে পড়াই, কিন্তু ধরো সময় কম, তোমাদের আসলে পড়া উচিত, যে আমি আজকে সন্ধ্যা নানি এখন নিয়ে নিচ্ছি। তাইলে তোমরা শোনো, আমি আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন আমরা যে কাজটি করব খেয়াল করো। প্রথমে ফ্রেজ, পাংচুয়েশন, মডিফায়ার্স, সহজ গ্রামাটিক্যাল আইটেমগুলো প্রথমে দিব। এবার কানেক্টরস, সহজ গ্রামাটিক্যাল আইটেমগুলো সহজে দিবে। পরে কি দিবে খেয়াল করো, তুমি রাইট ফর্ম অফ ভার্ব, প্রেপোজিশন, আর্টিকেল কিন্তু সবার আগে মানে আর্টিকেল আগে ভাগে দিয়ে দিবে। আর্টিকেল কিন্তু হবে, টেনশন করি না, কিন্তু আর্টিকেল যে টেকনিক দিয়ে দিচ্ছে আর্টিকেল এটা হবে। ওকে, এই তাহলে যারা এ প্লাস পাবা তারা তো মোটামুটি সব আগে থেকে শেষ। একদিন যারা পাস করতে চাও তাদের পাশের ব্যবস্থা করে দিয়েছি। আর্টিকেল ভালো করে বুঝে, আর্টিকেল টেকনিক 12-13টা দিয়ে দিচ্ছি, এগুলো আসে। ফ্রেজার ওয়ার্ডস ভালো করে পড়াই দিলাম, পাংচুয়েশন পড়াই দিলাম, মডিফায়ার্স বুঝিয়ে দিলাম, এরপরে কানেক্টরস বুঝিয়ে দিলাম, যে শব্দগুলো দিয়ে চলে আসবে, কমপ্লিটিং সেন্টেন্স বুঝিয়ে দিলাম, ইনশাল্লাহ পাস করবা। আর রাইটিং তো তোমাদেরকে দিলাম, যে রাইটিং ধরো ফ্রি রাইটিং পারলা না, আমি রিপোর্ট সুন্দর করে তো দিলাম তো ভাইয়া। আমি তো অটো লিখলে মার্ক পাবা না। অটো যারা লেখে এরা মার্ক পায় না, বিশ্বাস করো। অটো লিখলে মার্ক পাবা না, অটো লিখলে 2-3 পাবা। তোমার তো 2-3 দরকার না, ভালো একটা মার্ক দরকার। তুমি তোমার মতো গোছায় টোছায় লিখবা। তাহলে অ্যাপ্লিকেশনে পারলা, রিপোর্টে পারলা, প্যারাগ্রাফে পারলা। ফ্রি রাইটিং কি তুমি ছেড়ে আসবে নাকি? ফ্রি রাইটিং তুমি নিজে প্রশ্ন করে আস্তে আস্তে চালিয়ে যাবো, যতটুকু পারো লিখে আসবা। বুঝছো? ফ্রি রাইটিং মিনিমাম 3 পেজের উপরে লিখবা। ঠিক আছে, 250 থেকে 300 শব্দ লিখবে। আবার এটা বাংলা রচনার মতো মনে করিও না, ঠিক আছে, যে 20-30 পেজ এইটা কেউ করা যাবে না। ফ্রি রাইটিং কিন্তু আমাদের 200 থেকে 250 শব্দ, ঠিক আছে, বলে দেওয়া থাকতে পারে। সবাই আমার জন্য দোয়া করিও। আমরা আইসিটি ক্লাস ওইভাবে সবাই প্রাণবন্ত থাকবো ইনশাল্লাহ। 11 তারিখের পরে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনেও খুব ভালো কথা হবে। তোমাদের ইংরেজি যেহেতু ভালো হয়েছে, এবার অ্যাডমিশনও ভালো কিছু করতে পারবা। আর আমি থাকবো, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমার মাথায় ছিল তোমাদের সাথে অন্তত যদি আমি 2 দিন পাইতাম, ভালো কিছু করার প্ল্যান ছিল। ওকে, সবাই নামাজ পড়বা, নামাজ পড়ে এক্সাম দিতে যাবা। এই খারাপ কথাটাতে একটু কম বলিও। আসসালামু আলাইকুম, আমি যাচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। প্যারাগ্রাফ কত পেজ লিখবে বললাম তো, প্যারাগ্রাফ তো তোমাদের 1 পেজে হয়ে যায়। যদি প্রনাউন রেফারেন্স একবার বুঝে, তোমার নাম কি? ফারিয়া মজুমদার। প্রনাউন রেফারেন্স তো আমি বুঝে দিয়েছি 5 টেকনিকে, এবং প্রনাউন রেফারেন্স তোমরা সবাই পারবা। কোন কমপ্লিটিং সেন্টেন্সটা একটু বলি যে ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্স গতকালকে এটা বলি না, যে কমপ্লিটিং সেন্টেন্সটা কীভাবে আমরা দিব, খাতায় উত্তরটা কোথায় থেকে লিখবো। খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্সের পুরোটা তোমার লেখা লাগবে না। তুমি যে অংশটা লিখবে সেই অংশের নিচে আন্ডারলাইন করবে। আর ধরো 2টা বাক্য, যদি একটা বাক্য শুধু 1 বাক্য থাকে, কমপ্লিটিং সেন্টেন্স যদি 1 বাক্য হয়, তাহলে পুরোটা লিখতে হবে। ধরো এই নাম্বার, পুরোটা লিখবে, তুমি যেটা লিখছো সেটা নিচে আন্ডারলাইন করবে। আর যদি ধরো বি নাম্বারে, এই নাম্বারে ধরো শুধু একটাই বাক্য, বি নাম্বারে 2টা বাক্য, তার মধ্যে প্রথম বাক্যটাতে আন্ডারলাইন নেই, দ্বিতীয় বাক্যটাতে আন্ডারলাইন, তাহলে প্রথম বাক্য তোমাকে খাতায় লিখতে হবে না, খাতায় লিখতে হবে দ্বিতীয় বাক্যটা। কি বুঝলা বলো তো? যে কমপ্লিটিং সেন্টেন্স আমি যেটা লিখবো সেটা নিচে আন্ডারলাইন দিব, সাথে এই অংশের সাথে যে বাক্যটা আছে শুধু সেটাই লিখবো। বুঝছো? এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর সব টপিক তো বললাম, প্রনাউন রেফারেন্স পুরোটা লিখতে হবে। এরপরে মানে প্রনাউন রেফারেন্স পুরোটা, মানে পুরোটা সুন্দর করে মানে প্যাসটা লিখতে হবে। প্রনাউন যেগুলো সেগুলো আন্ডারলাইন করতে হবে। ন্যারেশন পুরোটা লিখতে হবে, পাংচুয়েশন পুরোটা লিখতে হবে। মডিফায়ার্স কোনোভাবে পুরোটা লেখা লাগবে না। মডিফায়ার সুন্দর করে তুমি A, B, C দিয়ে সুন্দর করে শব্দ ইয়েগুলো উত্তরগুলো লিখে DE, একইভাবে সিনোনিম অ্যান্টোনিম। তাহলে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্ব, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, চেঞ্জিং সেন্টেন্স আমি আজকে যখন পড়াইতে গেছি তখন দেখছি যে শিক্ষার্থীরা তোমরা মানে হতাশ হয়ে যাবে। এরপর আমি ভাই খেয়াল করো, চেঞ্জিং সেন্টেন্স ডিগ্রি দেখাই দিলাম, বয়েস দেখাই দিলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখাই দিয়েছি, বুঝে দিয়েছি। বাট আমি প্র্যাকটিস করতে গেলে দেখে যাও এখানে ওরকম শিক্ষার্থীরা নাই যে তোমরা হচ্ছে জাস্ট মানে এগুলো বোঝার মতো। মানে একদিনে পড়ে হয়তো তুমি হতাশ হয়ে যাবে। সো এই 1 মার্ক যদি না পারো আপাতত ছেড়ে আসবে, পারলে তো লিখবে, কারণ আমার টেকনিকের বাইরে আসবে না। এন্ড তোমাকে বুঝে দিতে গেলে তোমার হয়তো ধরো 2 দিন হলে আমি সুন্দর করে অনেকগুলো প্র্যাকটিস করাইতাম। বলছি যে এই তোমার চেঞ্জিং সেন্টেন্স আমার এই 2 টেকনিকের ভিতর থেকে আসবে, যে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হলে আমি কি করব, কানেক্টরস যোগ করব, সাবজেক্ট ভার্ব নিব। আবার কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে কি করব, ওই যে এগুলো বাদ দিয়ে দিব। আবার কম্পাউন্ড থেকে করতে হলে কি করবো, একটা অংশ ঠিক লিখবো, আরেকটা অংশে সাবজেক্ট ফেলে দিয়ে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব। এই ঠিক আছে, এই পর্যন্ত ভাইয়া। আচ্ছা, প্রিপোজিশনের আমার একটা প্র্যাকটিস ক্লাস আছে,
আমি ওই ক্লাসটা তোমাদেরকে একটু পরে মাজারকে বলবো দিয়ে দিতে, ঠিক আছে? প্রিপোজিশনের একটা ক্লাস আছে, সেটা তোমাদের এখানে দিয়ে দিতে বলবো। ওকে ওকে, একটু ভালো করে পড়ো। সবে বুঝাইছি ভাই, সবে বুঝাইছি। আল্লাহ হাফেজ, ভাইয়ের জন্য দোয়া করিও। এখন থেকে শোনো, এখন কয়টা বাজে আমি দেখি, 4:14। শোনো, আর 1 মিনিট সময় নিব তোমাদের। 4:14 মানে ধরো 4:20 পর্যন্ত তোমরা আমাকে সময় দিলে। একটা কথা দেখো, 4:20 থেকে 5:20, 5:20-এ তুমি কি করবা? নামাজ পড়বা। তাইলে 1 ঘন্টা পড়ে, 1 ঘন্টা কিন্তু 1 মিনিট অপচয় করবা না। ওকে, এখন রাইটিংটা গোছাই ফেলো। আর 5:20 থেকে 6:20, 6:20 থেকে 7টা, তার মানে তুমি দেখো আরও কতক্ষণ আছে। দেন 7:10 থেকে 7:10 থেকে টানা গ্রামার রিভিশন দিবে, রাইটিং নেয়। 7:10 থেকে 10টাতে রিভিশন, 10টা থেকে 11টা বা সকালবেলা আবার রাইটিং দেখে যাইও। বাট ভাইয়া আজকে রাতে গ্রামার পড়ো। আমি গ্রামারের জন্য তোমাদেরকে ছুটি দিয়েছি। গ্রামার সব টপিক পড়া লাগবে না। গ্রামার তুমি হচ্ছে কঠিনগুলো শুধু এখন পড়ো। তোমার যেটা সমস্যা শুধু সেগুলো পড়ো, বুঝছো? এই আর রুলস যেগুলো তোমার মনে থাকে না, এগুলো ছোট একটা কাগজে লিখে নেবে, যাইতে যাইতে এগুলো পড়বা। একদম এক্সামে ঢোকার হলে ঢোকার আগ পর্যন্ত ওগুলো শুধু রুলসগুলো দেখবা। তোমার ইটিস আইটেম ভুলে যাও, লিস্ট ভুলে যাও। আমরা না পড়াইতে হয়তো আমাদের মুখস্থ আছে সব, তোমার তো হয়তো সব বিষয় পড়তে গিয়ে নাও মনে থাকতে পারে, এলোমেলো করে ফেলতে পারো। যেটা মনে থাকবে না, ছোট্ট একটা কাগজে লিখে এক্সাম হলের আগ পর্যন্ত এটা মানে তোমার সামনে রাখবা। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে যেন ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কম্পোজিশন দিয়েছি তো, কম্পোজিশন তোমরা পাও নাই মানে কি? কম্পোজিশন দিয়েছি, সাজেশনটা দিয়ে দিয়েছি তো ভাইয়া। কম্পোজিশন তো বললাম যে এগুলো পড়ে যাবে, এই যে এখান থেকে যে এই 1 থেকে এগুলো যেটা দিয়েছি, তুমি এগুলো পড়ে যাবে, এগুলো দিয়েছি, ঠিক আছে? এই না, বুঝো না এখনো? কম্পোজিশন এগুলো দিয়েছো, আচ্ছা তোমরা তো এগুলো এটা খেয়াল করো না। আচ্ছা, এই প্যাট্রিয়টিজমটা একবার দেখে যায় তো, এটা মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। প্যাট্রিয়টিজমটা একবার দেখে যাও। সবে বুঝেছি, আর্টিকেল সবগুলো বুঝেছি। এটা তাহলে ভালো করে দেখিও, প্যাট্রিয়টিজম ভালো করে দেখিও। আর হচ্ছে তোমাদের কিন্তু বললাম এম ইন লাইফ, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি দেখবা, রিডিং নিউজ পেপার, এগুলো এত ইম্পর্টেন্স অফ পার্টিসিপেশন স্টুডেন্ট কম, সেটা লাগবে না। ফার্স্ট ডে কলেজ, এই যা আছে মোটে এগুলো একবার অর্থ দেখে চিন্তা করবে আর কি তোমার কীভাবে হতে পারে না পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আর সময় তোমাদের নষ্ট করতে চাই না, অনেক সময় আমাকে দিয়েছো। আসসালামু আলাইকুম।